কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন, তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন। আমরা গত জানুয়ারির মাঝামাঝিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অনুরোধ করেছিলাম, আপনারা গঠনতন্ত্র সংস্কার করার জন্য ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মতামত গ্রহণ করুন এবং সিনেটে যে ফেসিবাদের সিন্ডিকেট বডিতে ফেসিবাদের যে দোসর রয়েছে তাদেরকে কলঙ্ক মুক্ত করে ফেসিবাদ মুক্ত সিন্ডিকেট বডি গঠন করে দ্রুত ডাকসু নির্বাচনের আয়োজন করুন। তখন বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে, সেই জানুয়ারি মাসের মাঝামাঝিতে আশ্বস্ত করেছিলেন যে পরের সপ্তাহেই তারা শিক্ষার্থীদের মাঝ থেকে তাদের মতামতগুলো ইনস্টিটিউশনাল ইমেইলের মাধ্যমে নেবেন এবং ডাকসু নির্বাচনের যে গঠনতন্ত্রের রূপরেখা সে বিষয়ে মতামত গ্রহণ করবেন, সিন্ডিকেট বডিকে ফেসিবাদ মুক্ত করবেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, পরের সপ্তাহে বলার কথা বলে আমরা সেই পদক্ষেপ গ্রহণ করতে দেখেছি মার্চের শেষ সপ্তাহে। প্রায় 2 মাস পরে এসে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই পদক্ষেপটি গ্রহণ করেছে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ডাকসু নিয়ে যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমে বিভিন্ন ধরনের ধীর গতি গড়িমসি আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন গ্রুপ তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে প্রেসার ক্রিয়েট করছে যে বিশ্ববিদ্যালয় যাতে ডাকসু নির্বাচন আরো পিছিয়ে দেয়। আপনারা দেখেছেন 2019 সালের পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদেরকে গেস্ট রুমে গণরুমে মেরে রক্তাক্ত করা হতো। যে ভয়াবহ নির্যাতন নিপীড়নের কালচার সংস্কৃতি ছিল 2019 সালের ডাকসু নির্বাচনের পরে সেটির কিন্তু অনেকাংশে পরিবর্তন এসেছিল। আগে সরকারের যে ভুলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করা যেত না, কিন্তু 19 সালের ডাকসু নির্বাচনের পরে অনেকটাই পথ সুগম হয়েছিল। এছাড়াও 19 সালের ডাকসু নির্বাচনের পরে ছাত্রলীগ ক্যাম্পাসে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেও তারা পূর্বের মতো নির্যাতন নিপীড়ন চালিয়ে যেতে পারে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও গেস্ট রুম গণরুমের বিভিন্ন পায়তারা আমরা বিভিন্ন সময় দেখতে পাই। গেস্ট রুম গণরুম সহ শিক্ষার্থী নির্যাতন বন্ধের অন্যতম হাতিয়ার হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনকে কার্যকর করা। কিন্তু আমরা বারবার যোগাযোগ করা সত্ত্বেও আমরা হতাশ হয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবার আশাহত করা হয়েছে, বলা হয়েছে যে কিছুদিনের মধ্যে তারা এটা ঘোষণা করবেন, কিন্তু তারা ঘোষণা করেননি। তো অবশেষে আজকে আমরা প্রো ভাইস চ্যান্সেলর বিদেশা ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, প্রক্টর ম্যামের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে প্রক্টর স্যারের সাথে সাক্ষাৎ করেছি, তাদেরকে আমরা স্মারকলিপি প্রদান করেছি যে দ্রুততম সময়ের মধ্যে আপনারা রোডম্যাপ ঘোষণা করুন। বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে তারা দ্রুততম সময়ের মধ্যেই এই ডাকসু নির্বাচনের যে সুস্পষ্ট রূপরেখা সেটি তারা ঘোষণা করবেন, গঠনতন্ত্র সংস্কার করবেন, নির্বাচনের আচরণবিধি সংস্কার করবেন, নির্বাচন কমিশন গঠন করবেন এবং ডাকসু নির্বাচন একটি একাডেমিক ক্যালেন্ডারে নিয়ে আসার ব্যাপারে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আস্থা রাখতে চাই। আপনারা দেখেছেন আমরা জানুয়ারি থেকেই ধারাবাহিকভাবে আমরা বিক্ষোভ মিছিল করেছি, ডাকসুর দাবিতে আন্দোলন করেছি, অবস্থান কর্মসূচি পালন করেছি। আজকে আমরা আবারও ঘোষণা করছি, যদি ডাকসু নির্বাচন নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র করা হয়, ডাকসু নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কোনো ধরনের চেষ্টা করা হয়, শিক্ষার্থীদের অধিকার বাঁচালে কোনো চেষ্টা করা হয়, আমরা যদি দেখতে পাই গড়িমসি অব্যাহত রয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডাকসু নির্বাচনের দাবিতে অবস্থান অথবা অনশন এই ধরনের কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হব। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা এই ব্যাপারে জানিয়েছি এবং আমরা এই ব্যাপারে এমনটাও বলেছি যে মে মাসের পরবর্তী সময়ে জুন জুলাইয়ের দিকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হওয়ার আশঙ্কা আমরা লক্ষ্য করছি। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন ইস্যুতে আন্দোলন করার একটা প্রস্তুতি তারা গ্রহণ করছেন। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সেটিও অবগত করেছি যে আপনারা টালবাহানা না করে জুনের আগেই এবং রাজনৈতিক অস্থিরতা দেশে তৈরি হওয়ার আগে কিভাবে ডাকসু নির্বাচন আয়োজন করা যায় সেভাবে সক্রিয় ভূমিকা পালন করে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে। আমরা আশাবাদী দ্রুততম সময়ের মধ্যে তারা রোডম্যাপ ঘোষণা করবেন। যদি সেটি ঘোষণা করতে তারা ব্যর্থ হন তাহলে আমরা খুব শীঘ্রই কঠোর কর্মসূচির দিকে যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষ করছি। আপনারা যে
বন্ধুগণ কষ্ট করে এসেছেন, আপনাদের সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইনকলাব জিন্দাবাদ, সকলকে বিপ্লবী অভিনন্দন। একটা প্রশ্ন ছিল ভাই। জি, প্রশ্ন হচ্ছে আমরা দেখেছি যে জাকসু নির্বাচন অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন, সেখানে রোডম্যাপ, আপনার রোডম্যাপ চাচ্ছেন, কিন্তু সেখানে রোডম্যাপ ঘোষণার পরেও নির্বাচনটা করতে পারেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়েও কি আপনারা এরকম কোনো শঙ্কা মনে করেন যে রোডম্যাপ দিলেই নির্বাচনটা হয়ে যাবে, এরকম কি আপনারা মনে করেন, নাকি এখানে আরো কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে নির্বাচন বানচালের? দেখুন ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু বরাবরই ষড়যন্ত্র রয়েছে। ডাকসু নির্বাচনকে যাতে না হতে দেওয়া যায়, জি জাহাঙ্গীরনগরে জি যেভাবে করে আর পরবর্তী শিক্ষার্থীরা সেটা জাকসু নির্বাচনটা আর আদায় করতে পারেনি, আপনারা কি সেক্ষেত্রে এরকম কোনো বাধা আসলে সেটা জি সম্মুখীন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে চার্জ পর্যন্ত করেছেন যে আজকের মিটিং এ যাতে ডাকসু নিয়ে কোনো আলাপ আলোচনা না হয়, সেই ধরনের নিউজও আপনারা দেখেছেন। তো আমরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের তথ্য আমরা পাচ্ছি যে বিভিন্ন অনেকেই ডাকসু নির্বাচন পিছিয়ে দেওয়ার ব্যাপারে অনেক ধরনের ষড়যন্ত্র করেছেন। আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কথাটা বললেন, আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খবর নিয়েছি। সেখানে নিয়ে আমরা যেটা শুনতে পেয়েছি, খুবই ভয়াবহ সংবাদটা হচ্ছে যে সেখানে শিক্ষার্থীরা বলছে যে বিশেষ এক রাজনৈতিক নেতা ওই বিশ্ববিদ্যালয়ের ভিসিকে ফোন দিয়ে বলেছেন যে জাকসু নির্বাচন মাঝামাঝিতে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন এবং দ্রুত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি এই ধরনের কোনো ষড়যন্ত্র করা হয়, এই ধরনের কোনো অপতৎপরতা আমরা যদি দেখি, আপনারা দেখেছেন অতীতে যেভাবে আমরা বিভিন্ন অন্যায় এবং অন্যায্য সিদ্ধান্তের বিরুদ্ধে আমরা রাজপথে নেমে এসেছিলাম, এই ক্ষেত্রে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি নিতে আমরা পিছপা হব না। আমরা ইতিমধ্যে বলেছি যে রোডম্যাপ ঘোষণার ক্ষেত্রে যদি দেরি হয় তাহলে আমরা কিন্তু অনশন বা গণ অবস্থান কর্মসূচি বা এই ধরনের কঠোর কর্মসূচির দিকেও যেতে পারি। দেখুন, জাকসুর এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডিল করবে এবং তারা জাকসু করবে কি করবে না। আর আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা সেটা আমরা ডিল করতেছি এবং বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক দল প্রত্যেকেই চাচ্ছে ডাকসু হোক। তো এখানে না হওয়ার কোনো কারণ আমরা আপাতত দেখছি না। আর যদি কেউ ষড়যন্ত্র করতে আসে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক, অনাবাসিক শিক্ষক, শিক্ষার্থী সবাই তাদেরকে প্রতিহত করবে এবং তাদেরকে ক্যাম্পাসে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করবে এবং এ ব্যাপারে কোনো প্রকার সন্দেহ নেই। আর একটা বিষয় হচ্ছে রোডম্যাপের যে বিষয়টা বললেন, যে রোডম্যাপ দেওয়া মানে হচ্ছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনের ক্ষেত্রে কতটা প্রক্রিয়া সম্পূর্ণ করেছে সেটি শিক্ষার্থীদের কাছে প্রকাশ করে এবং কতদিনের মধ্যে তারা ডাকসু নির্বাচন করতে চান তা দেওয়া। তো এটা মানে হচ্ছে তারা কথা দিয়ে ফেলবেন রোডম্যাপের মাধ্যমে। এর পরবর্তীতে যারা রোডম্যাপ লঙ্ঘনের চেষ্টা করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা প্রতিটা পদক্ষেপে তাদেরকে আমরা প্রশ্ন করবো যে আপনারা কেন সময়সীমা দেওয়া এটা কেন করলেন না। তারা একটা সময়সীমা বেশ কয়েকটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো হচ্ছে প্রশাসন আপনাদের এই ডাকসু নির্বাচনে কি কারণে কালক্ষেপণ করছেন, আপনারা কি কারণ পেয়েছেন এবং এই প্রশাসনকে আপনারা যে স্মারকলিপি দিয়েছেন তাদের নির্দিষ্ট কোনো টাইম ফ্রেম আছে কিনা যে এই সময়ের ভিতর রোডম্যাপ ঘোষণা না করলে আপনারা কোনো কর্মসূচিতে যাবেন, কি কর্মসূচি আপনারা গ্রহণ করবেন? আচ্ছা, তো আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যে আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং যে ডিলেটা হচ্ছেন সেই কারণটা আমাদেরকে দেখালেন যে বিভিন্ন প্রকার নিয়মতান্ত্রিক জটিলতা আছে। তাছাড়া ডাকসু যে গঠনতন্ত্র আছে এটার ব্যাপক সংস্কার প্রয়োজন। তো পূর্ববর্তী যে গঠনতন্ত্র আছে সেটা আসলে বর্তমানে শিক্ষার্থী যারা আছে বা বর্তমান যে জেনারেশন আছে তাদের আশা আকাঙ্ক্ষার সাথে স্যুট করে না। তো সেক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রের সংস্কার প্রয়োজন। তো সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে ওনারা অনেক মতামত চেয়েছেন এবং মতামতটা চাওয়ার পরে ওনারা সেটা দেখবেন, দেখার পরে ওনারা একটা গঠনতন্ত্রটা সংস্কার করে আবার পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কাছে ফিডব্যাক চাইবেন, চাওয়ার পরে তারপরে একটা পূর্ণ সংস্কার করে ডাকসু নির্বাচনের দিকে ওনারা আগাবেন। তো নিয়মতান্ত্রিক কিছু জটিলতা আছে, তবে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে কোন প্রকার নিয়মতান্ত্রিকতার জটিলতার নামে যেন কোন প্রকার ডিলে না করা হয় এবং অতি দ্রুততার সাথে যেন সেই গঠনতন্ত্র সংস্কার বলেন, রোডম্যাপ বলেন, এই জিনিসগুলো যেন আমাদের সামনে প্রদান করা হয়। আমরা আশাবাদী। আচ্ছা ম্যাম, আজকে আমরা গিয়েছিলাম আমাদের প্রভিসি প্রশাসন ম্যামের নিকট, তো ম্যাম আমাদেরকে সময়সীমা সম্পর্কে এইটা বলেছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা
প্রশাসন ম্যাম আমাদেরকে এইটা বলেছে যে এই মাসের মাঝামাঝি সময়ের মাঝে অর্থাৎ মিড এপ্রিলের মাঝে স্টুডেন্টদেরকে আমাদের প্রত্যেক স্টুডেন্টের নিকট আমাদের ইনস্টিটিউশনাল মেইলের মাধ্যমে যে ফিডব্যাকটা নিয়েছে সেটা এই মাসের মাঝামাঝিতে ওনারা কমপ্লিট করে আগামী মাসের শুরুতে নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার বিষয়াদি তারা হস্তান্তর করবেন, এইটা আমাদেরকে বলেছেন। অর্থাৎ মে মাসের শুরুতে আমরা যেটা দাবি রেখেছিলাম যে আগামী কোরবানিদের পরে দেশের রাজনৈতিক একটা যদি অস্থিরতা তৈরি হয় তার আগে যেন আমাদের ডাকসু ইলেকশনটা হয়ে যায়, এটা আমাদের দাবি ছিল। আমরা আমাদের দাবিটা উত্থাপন করে এসেছি। ম্যাম আমাদের আশ্বস্ত করেছে যে আগামী মাসের মে মাসের প্রথম সপ্তাহেই তারা নির্বাচন কমিশনের নিকট সকল প্রকার কার্যক্রম হস্তান্তর করবে। তাদের অতি দ্রুত সময়ের মধ্যে তারা ডাকসুর জন্য যে নির্বাচন কমিশন রয়েছে সেই কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করবেন। তো আমরা তাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ করেছি এবং আজকে আমরা প্রভিসি এডমিন ম্যামের সাথে আমরা কথা বলেছি। ম্যাম আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা সংস্কার কমিটির যে কমিটিগুলো কার্যক্রম সমাপ্ত করবেন এবং কার্যক্রম সমাপ্ত করে অতি দ্রুত তারা ডাকসুর রোডম্যাপ এবং ডাকসু নির্বাচন কমিশন গঠনের দিকে তারা ধাবিত হবেন। আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয় অতি দ্রুত বিপ্লব পরবর্তী সময়ে ডাকসু নির্বাচন পেতে যাচ্ছে এবং আমরাও তাদের কথায় আমরা তাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলবো এবং আমাদের যে প্ল্যানের দাবি ডাকসু, সেই ডাকসু নির্বাচন হবে বলে আমরা আশা রাখি। খুবই সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি নাফিউর রহমান রাখে, খুবই সংক্ষেপে। 5ই আগস্টের পরে হাসিনার পতনের পরে আমরা শুরু থেকেই ক্যাম্পাস যখন খুলেছিল তখন থেকে আমরা প্রশাসনকে বলতেছি যে আমাদেরকে ডাকসু নির্বাচন দ্রুততম সময়ের মধ্যে দিতে হবে এবং যে যতটুকু সংস্কার প্রয়োজন একটা নির্বাচন সংগঠিত করার জন্য সেই সংস্কারটুকু করে যাতে ডাকসু নির্বাচন দিয়ে দেওয়া হয়, এই অনুরোধ কিন্তু আমরা প্রশাসনকে দীর্ঘ প্রায় প্রশাসনের সাথে দেন দরবার করে চলতেছি যে কত তাড়াতাড়ি যাতে আমরা ডাকসুটা আদায় করে নিতে পারি। কিন্তু আমাদের একটু হতাশাই আমরা হচ্ছি এবং শিক্ষার্থীদের মধ্যেও ডাকসুর যে প্রদীপ জ্বলে উঠছিল 5 আগস্টের পরে সেই প্রদীপ কিন্তু এখন খানিকটা ক্ষীয়মান হয়ে যাচ্ছে, কারণ প্রশাসনের সাথে আমরা বারবার কথা বলা সত্ত্বেও তাদের যে ধীরগতি, এই ধীরগতি আমাদের শিক্ষার্থীদের জন্য একটা অসহিষ্ণুতার বার্তা দিচ্ছে। আমরা চাই যে আমাদের যে জাতীয় নির্বাচন রয়েছে সেই জাতীয় নির্বাচনের আগেই যাতে আমাদের ডাকসুটা আমাদের কমপ্লিট করতে হবে, কারণ আমরা খুব ভালো করেই জানি যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে দমন করে, নিপীড়ন করে এবং তার দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ব্যবহার করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমিনকে ব্যবহার করে তাদের যে রাজনৈতিক পাটাতন সেটা শক্তিশালী করার চেষ্টা করে। কিন্তু আমরা 5 আগস্টের পরে এই ধরনের কোন ধরনের রাজনৈতিক পাটাতন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবহার করতে দিতে চাই না। এর ফলশ্রুতিতেই কিন্তু আমরা ডাকসু চাচ্ছি, যাতে করে সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা নেতৃত্ব উঠে আসে এবং এই নেতৃত্বই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে পথ দেখায়। তাই আমরা দ্রুততম সময়ের মধ্যে ভিসি স্যার সহ সকল দায়িত্ববর্গ ব্যক্তিবর্গের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, কোন ধরনের কালক্ষেপণ করবেন না আপনারা। শিক্ষার্থীদের যে ইমোশন রয়েছে সেই ইমোশন নিয়ে খেলবেন না। আমরা 2000 মানুষের রক্তে পেরিয়ে আমরা এই একটা সময় উপস্থিত হয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আর যাতে কখনোই এই ডাকসুবিহীন থাকতে না হয় সেটা নিশ্চিত করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা জানেন যে 36 জুলাই বিপ্লবের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ব্যাপক আশা এবং আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে। পুরা বাংলাদেশের পথ দেখায় ঢাকা বিশ্ববিদ্যালয়। তো আপনারা জানেন যে শেখ হাসিনার যে আন্দোলনের পাটাতন সেটা এখান থেকে শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, এবং আমরা চাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর মেরামতের যে পথ নির্দেশ সেটা যেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই শুরু হয় এবং যেটার অন্যতম একটা মাধ্যম হচ্ছে গিয়ে ডাকসু। তো দেখা যায় যে যত বেশি দেরি হয় তত বেশি ষড়যন্ত্রের পথ উন্মুক্ত হয়ে যায়। তো আমরা চাই যে শিক্ষার্থীদের প্রাণের দাবি ডাকসুটা যেন অতি দ্রুতই হয়ে যায় এবং সংস্কারের মূলা ঝুলিয়ে যেন কালক্ষেপণ না করা হয়। দেখা যায় যে যদি জাতীয় নির্বাচনের পূর্বে আমাদের ডাকসু নির্বাচনটা না দেওয়া সম্ভব হয় তাহলে পরবর্তীতে ডাকসু নির্বাচনে, জাতীয় নির্বাচনে যারা সরকারে আসবে তাদের হস্তক্ষেপ করার একটা প্রবণতা দেখা যেতে পারে। সেই আশঙ্কায় আমরা মনে করছি যে শিক্ষার্থীরা, যদি আপনারা কথা বলেন শিক্ষার্থীদের কাছে, ওরা গ্যাস্ট্রোম নির্যাতন চায় না, ক্ষমতাসীনদের ব্যবহারিক টুল হিসাবে আর ইউজ হইতে চায় না। তো সেই জায়গা থেকে ডাকসু যদি হয় এবং সেজন্য যে ফার্স্ট প্রায়োরিটি হওয়া প্রয়োজন সেটা হচ্ছে ডাকসু। বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো কার্যক্রম রয়েছে, তার মধ্যে প্রথম এবং প্রধান এবং মুখ্য প্রায়োরিটি হওয়া উচিত
কেবলই ডাকসু, এবং সেই জন্য শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে আন্দোলন করে যাচ্ছে। আমরা প্রতিনিয়ত বিশ্ববিদ্যালয় যিনি ভিসি আছেন, প্রভিসি আছেন, যারা আছেন প্রত্যেকের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে যাচ্ছি এবং আশা করছি তারা আমাদের সংস্কার করে গঠনতন্ত্রের সংস্কার করে অতি দ্রুত ডাকসুটা দিয়ে দিবেন। তো আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথা সময়ের যতটুকু দ্রুত সম্ভব পসিবল ডাকসুটা আমাদের সামনে প্রদান করবে এবং সাংবাদিক বৃন্দ এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনারা জানেন যে ৩৬ জুলাই বিপ্লবের পরে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে ব্যাপক আশা এবং আকাঙ্ক্ষা মার্কিন সহায়তায় ইসরায়েলি বর্বর বাহিনী মানব বিধ্বংসী বোমাবর্ষণ করে যাচ্ছে। একটু একটু করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমাদের সকলের প্রাণের ভূমি গাজা, ফিলিস্তিন। সেই সকল নিপীড়িত ফিলিস্তিনে গাজাবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মুসলিম বিশ্ব সহ সকল শান্তিপূর্ণ দেশের প্রতি গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমাদের ৯ দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। সেটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, প্রায় ৮ মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়, কোন কলেজ, কোন ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা। রোড ম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান। সেই সময়সীমাটুকু, রোড ম্যাপটুকু, রূপটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি। যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের রোড ম্যাপ